হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছেডানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালে এই যে আমার শাশুড়ি মা কাঁঠালগুলোকে আরেকটু পরিষ্কার করে নিচ্ছিল, এগুলো রান্না করবে। রান্না বলতে এটাকে সিদ্ধ রান্না যেটা বলে সেটা। তো ওনার অনেক খেতে ভালো লাগে, তো এই জন্য এটা রান্না করা হবে। যেহেতু এবছর ওভাবে কাঁঠাল রান্না করা হয়নি, এই যে কাটতে গেলে অনেক ঝামেলা, তাই কিছু বুটের ডাল ডিপ ফ্রিজে তুলে রেখেছিলাম এর আগে যেদিন রান্না হয়েছিল অনেকগুলো। তো ওগুলো আবার নতুন করে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে বাগার দিয়ে নিব। আর এটা তো ফ্রিজে রাখা, গরম না করলে ওভাবে খেতেও ভালো লাগবে না। ডালটা অনেক বেশি ঘনও হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটুখানি পানি দিয়ে এটাকে জাল করে নেব। যেহেতু বুটের ডাল আছে, এটা আমরা আজকে দুপুরে খাবো। বেশ অনেক বেশি এখানে মাংসও ছিল, তো এই জন্য ভাবলাম যে সকালে কয়েকটা পুরি করে নেই, এই ডালটা দিয়েই খাওয়া যাবে। তো সকালের নাস্তায় তাই ছিল। এই ডালটাও সকাল সকাল আমি বাগার দিয়ে নিয়েছিলাম, দুটোই একসঙ্গে ঝটপট করে নিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছিলাম। তার সাথে অবশ্য পাউরুটিও খাওয়া হয়েছে, চা পাউরুটি খাওয়া হয়েছিল। তারপর দুপুরের রান্না আজকে তেমন কিছু ছিল না। আমার শাশুড়ি মাই যে কাঁঠালটাকে একদম হাতে মাখিয়ে সব কিছু দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে এটা রান্না করা হবে। এখানে পেঁয়াজ মরিচ কেটে দেওয়া হয়েছে, হলুদ লবণ যা লাগে আর কি সব কিছু দিয়েই। এটা গোটা রাখা হয় বলেই মনে হয় এটাকে সিদ্ধ বলে, আমার মনে হয় আর কি। আর যেটা ছোট করে কেটে রান্না করা হয় সেটাকে রান্না করা বলি আর কি। তো এটা খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আমার কাছে একটু ছোট করে দিলে, মাঝখানটা কেটে দিলে টেস্টটা একটু ভালোই হয়। তারপর পাশের চুলায় এই তো আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম ভুনা করব। এই কাঁঠাল কাটা যে কী যে ঝামেলার, হাতে একদম আঠা লেগে বাজে অবস্থা হয়ে যায়। তো এখানে যে মাঝে মাঝে হেল্প করে উনি এসে এটা কেটে দিয়ে গেছে। তারপর বাকিটুকু পরিষ্কার আজকে আমার শাশুড়ি মাই করে নিয়েছেন। তো এটা রান্না প্রায় হয়ে এসেছে। তারপর একটুখানি লবণ কম হয়েছিল, তো তারপর একটুখানি লবণ দেওয়া হয়েছে। এটা একদম মানে নরম হবে না, একটু গোটা গোটাই থাকবে, গালা গালা হলে খেতে ভালো লাগে না। আর কাঁঠালটাতে একদম মিষ্টি আসেনি, তাই খুব খেতে ভালো হয়েছিল। মিষ্টি আসলে খেতে ভালো লাগে না। তো ডিম তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এর মধ্যে একটুখানি আজকে ডিম ভুনায় আলু দেব। ম্যাক্সিমাম দিন তো এমনিতেই ডিমটা ভুনা করি, তো ভাবলাম যেহেতু ভুনাই করছি তো একটুখানি আলু দিয়ে, আজকে যেহেতু অন্য কিছু রান্না হচ্ছে না, দুপুরে এগুলো দিয়েই খাবো। তো আলুটা ভালো করে একদম লাল লাল করে তেলে ভেজে নিয়ে এর মধ্যে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তারপর এখানে ভুনা করে নেব। আকাশ যে কতবার কত রকম হচ্ছে, এই রোদ এই মেঘলা, কোনো ঠিক নেই। এইবার কেন যেন গরমটা অনেক বেশি, আর লোডশেডিং শুরু হয়ে গেছে আমাদের এদিকে কালকে থেকে, ভীষণ রকমের লোডশেডিং। এই যে সারা রাত কতবার ডিস্টার্ব করছে, গরমে খুবই বাজে অবস্থা, ভালোই লাগে না। তারপর এই যে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি, একদম আদা রসুন বাটা, গোটা গরম মশলা, এগুলো দিয়েই আমি ডিমটা ভুনিয়ে নিই সবসময়। ওভাবেই করছি আর কি, সবসময় যেভাবে করা হয়। তো এখানে আমি আলুর সাথে, ডিমের সাথে শুধু আলুটা দিচ্ছি আজকে, এই আর কি। তবে খেতে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। ডিমের সাথে যে একটুখানি আলুটা, এটা মেখে মেখে ভাত খেতে ভালোই লাগে। আমি তো আবার আলু খেতে পছন্দ করি, আলু ভাজি, আলু ভর্তা, আলুর ডাল, মাংসতে আলু, সবটাতেই ভালো লাগে। সেটা নতুন আলু হোক বা পুরাতনই হোক, আলুটা ভালোই লাগে বরাবরই। তারপরে যে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার যে একটা মুরগি আছে, লেয়ার মুরগি, ও কিন্তু ডিম দেয় বেশ। আজকে ওর ডিমই রান্না হচ্ছে, অনেক দিন ধরে ডিম দিচ্ছে। মুরগিটা আমাকে আমার খালামণি গিফট করেছিল খাওয়ার জন্য। তারপর দেখি যে ডিম দেয়, ওকে আর জবাই করা হয়নি। ও বেশ অনেক দিন ধরে, 2 মাস ধরেই ডিম দিচ্ছে, ভালোই। ওর সাইজে ডিমগুলো অনেক বড় বড়। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ দিকে এসে গেছে। এই যে আজকে ডিম ভুনা, আলু দিয়ে ডিম ভুনা, আর এই যে বুটের ডাল এখানে আমি বাটিতে করে উঠিয়ে নিয়েছি, যেহেতু খাওয়ার আগে গরম করতে হবে, ঠান্ডা হলে তো আমি খেতে পারি না মাংসের তরকারিটা। তারপর বিকেল দিকটাতে আজকে হঠাৎ করেই মনে হলো একটা নতুন কিছু ট্রাই করি। তো গ্রেটারে সুন্দর করে আলু গ্রেট করে নিয়ে আমি এখানে সব ধরনের মশলা, পেঁয়াজ, অনেক পরিমাণে কাঁচামরিচ, তারপর হচ্ছে এখানে আমি দিয়েছিলাম মিষ্টি জিরা যেটাকে বলে, ওইটার কারণে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়েছিল। সামান্য একটু আমি এখানে দিয়েছিলাম বেসন, আঠালো হওয়ার জন্য। তারপরে এই যে মাখিয়ে নিয়ে ভাবলাম যে একটুখানি বিকেলের নাস্তায় করে নেই, যেহেতু ঝাল ঝাল কিছু খেতে চাচ্ছিল। তো তারপরে এগুলো ভেজে নিয়েছি। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমি অন্যান্য দিন আলুর সঙ্গে হয়তো পুঁইশাক পাতা বা মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বানিয়েছিলাম, শুধু আলুরটা কোনো দিনই করিনি, আজকে করেছিলাম। তবে খেতে ভীষণ ভালো হয়েছিল, মনে হয়েছিল এটা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। তো এটা সস দিয়ে খেয়ে নিয়েছি। সসটা আমার বোন আমাকে পাঠিয়েছিল, ওর হাতে বানানো সসটা ভীষণ মজার হয়। তো আমি ফ্রিজে রেখে রেখে সসটা খাচ্ছি, খেতে খেতেই ওর কথা বলা হলো যে হ্যাঁ সসটা অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।